আজকে আমার কাছে অনেক কথাগুলো খুব কষ্টদায়ক মনে হয় যে যাদের সাথে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, যাদেরকে আমরা ধানের শীষ মার্কা দিয়ে নির্বাচন করিয়েছি, সেই আমরা স্বাধীনতা বিরোধী যারা, তারা আজকে বিভিন্ন বিএনপিকে নিয়ে কথা বলে। আপনারা জানেন যে এই দলের অনেকেই এই ছাত্রলীগ যুবলীগের মধ্যে থেকে সেই হাতুড়ি পিটা করেছে, তাদের সাথে সন্ত্রাসী কার্যকলাপ করেছে। আর আজকে নতুন করে এই 36 জুলাই আন্দোলনে কিছুদিন থেকেই এসে বলে যে আমরা আসলে তা না, আমরা আজকে সেই সংগঠনের যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বিভিন্ন পোস্টের কথা বলে। এইটা আপনি কি মনে করেন যে কারো অভ্যাস পরিবর্তন হয়? যারা এই সন্ত্রাসী, ধর্ষণ, দখল, হাতুড়ি পিটানি, হল দখল, চাঁদাবাজের সাথে সক্রিয়ভাবে পদ নিয়েছিল, আজকে সেখান থেকে এসেই দিনে দিনে কি পরিবর্তন হবে? তাই আমি মনে করি বিএনপির মধ্যেও এভাবে অনেকে আছেন, তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করবে। আমার কাছে মনে হয় যে অনেকে আমার কাছে বলে যে সারা বাংলাদেশে বিভিন্ন থানায় এবং জেলায় জেলায় হয়তো বা বিএনপির কিছু লোক যারা সহজ সরল আছে বা কিছুটা অর্থে মনে করেন অভাবগ্রস্ত আছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে লোভ দেখিয়ে কোনো অঘটন ঘটিয়ে সেই বিএনপির বদনাম করতে পারে। হয়তো বা কোথাও একটা চাঁদার কথা বলে এদেরকে বদনাম করতে পারে, কোথাও চুরি করতে গিয়ে এরকম বদনাম করতে পারে। তাই আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মী সমর্থকদের বলবো, হে জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সন্তান, তারেক রহমানের যোদ্ধারা, আপনাদের সোচ্চার হতে হবে। আপনার পাশের ভাইটি যেন ওই টোপে না পড়ে, ওই ষড়যন্ত্রের শিকার না হয় এবং সেখান থেকে ফিরে আনতে হবে। কারণ আজকে বাংলাদেশে বিএনপি ইনশাল্লাহ আপনার সকলে পছন্দ করতেছে, তাদেরকে ভোট দিবে, ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সেইখানে এই সমস্ত ষড়যন্ত্র করে তারা আসতে চায় ক্ষমতায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা ক্ষমতায় আসার জন্য একেবারে পাগল হয়ে গেছে। কখনো ভারতকে ছাপড় দেয়, ভারতের কথা মতো চলবে স্পষ্ট বলে, কখনো আমেরিকাকে ছাপড় দেয়, কখনো ইউনূস সাহেবের আগে বলতো যে সে ঘুষখোর, সুদখোর, এখন তাকে বলে যে সে আল্লাহর ওলি হিসাবে এসেছে। আবার আমরা দেখি যে ওনাদের একজন প্রার্থী ঘোষণা করেছে আমির হামজা, সে স্পষ্টভাবে আগে বলেছে যে আমার 14 গোষ্ঠীতে বিএনপি জামাত কেউ করে নাই, কোনো জীবনেও করে না, আমরা হইলে আওয়ামী লীগ। এবং শেখ হাসিনা সম্পর্কে যারা মন্তব্য করবে, তার উন্নয়ন সম্পর্কে কথা বলবে, তারা জাহান্নামী হবে। এখন আবার সেই বলে যে ওলি হিসাবে পাঠাইছে ডক্টর ইউনূসকে, এবং তারা অন্য অন্য কথা বলে। কখনো বলে এই নারী নেতৃত্ব হারাম, আবার কখনো এই নারী নেতৃত্বদের কাছে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, আবার নিষিদ্ধ করতে চায় না, আবার তাদেরকে মাফ করে দেয়। এখনও কাজ নাই যে কাজগুলো না করতেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে তারা এমনকি কোরআন এবং আল্লাহর সাথে সাংঘর্ষিক কথাবার্তাও বলতেছে। তারা বলতেছে তাদের মার্কায় ভোট দিলে জান্নাতে চলে যাবে, জান্নাতের তারা টিকিট দিচ্ছে। এমনকি তারা বিজ্ঞাপন শুরু করে দিচ্ছে, একজন মাওলানাকে বলতেছে যে আমরা আল্লাহর আইন চাইলে কি করব, যে এই মার্কায় ভোট দিতে হবে। আবার এরকম আমরা এগুলোকে সাংঘর্ষিক মনে করি। আল্লাহ ছাড়া কাউকে জান্নাত দিতে পারবে না। এবং যারা হয়তো বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তাদের যে মূল নেতা ছিল মওদুদী সাহেব, তারাও কিন্তু সেই নেতাকে মানত না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি বিতর্ক করতেন। তাই আমরা মনে করি যে এই কথাগুলো রাজনীতিতে আসে না। ইসলামী দল হলে এই বাংলাদেশে সেই ইসলামী দল আসলে পুরো নেই। এখানে সময় বিভিন্ন কথা বলবে। আমি মনে করি যে এই সমস্ত ষড়যন্ত্র থেকে সরল রেখায় এসে রাজনীতি বাংলাদেশের নিয়ম কানুন অনুযায়ী যেটা হওয়ার কথা সেইটা হবে। এবং বাংলাদেশে আগেই জানতাম যে ইসলামী দল বলতে কোনো দল নেই এবং এখনও নেই। তাই এই বাংলাদেশের গতানুগতিক রাজনীতি যেটা আছে, যদি ইসলামিক কান্ট্রি হয় সেই সময় সেই ব্যাপারে আসবে। আমি মনে করি যে বিএনপিকে বিভিন্ন কেউ যেন ষড়যন্ত্রে না পড়ে, ষড়যন্ত্রে পড়ে বিএনপির বদনাম হবে। এই ষড়যন্ত্র থেকে আমাদের ফিরে আসতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। সোজা কথা হলে ষড়যন্ত্র সুযোগ দেওয়া যাবে না এবং কোনোভাবে তারা বিএনপির বদনাম করে এই বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য যে পাগল হয়ে গেছে সেইটা আমাদের মনে রাখতে হবে এবং এইটাকে কোনোভাবে সুযোগ সুবিধা দেওয়া যাবে না। ধন্যবাদ।